হরে কৃষ্ণ। 24 জুন 2026 বুধবার, গঙ্গা দশেরা, গঙ্গা দেবীর আবির্ভাব তিথি, গঙ্গা পূজা, গঙ্গা স্নান রয়েছে 24 জুন 2026 বুধবার। তো আজকে আমরা গঙ্গা দশেরার মাহাত্ম্য সম্পর্কে জানবো এবং সারা বিশ্বের এই গঙ্গা দশেরার সময়সূচি, দশমী তিথি কয়টা পর্যন্ত থাকছে সেই সময়সূচি এবং গঙ্গা স্নানের মন্ত্রাবলী আজকে আমরা প্রদান করছি। তো এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি। আর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী, সেটি এরপরই রয়েছে। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে এবং সারা বিশ্বের পালনের সময়সূচি আমাদের চ্যানেলের আলোচনা রয়েছে, আপনারা দেখে দিবেন। তো বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতেই হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী গঙ্গা দশেরা। অগ্নিপুরাণে, ব্রহ্মপুরাণে এই গঙ্গা দশেরা, গঙ্গা দেবীর আবির্ভাব তিথির মহিমা সম্পর্কে উল্লেখ রয়েছে। এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত প্রকার পাপ থেকে আমরা মুক্ত হতে পারি, গঙ্গা মায়ের বিশেষ আশীর্বাদ, বিশেষ কৃপা লাভ করতে পারি। তো এই দিনে আপনারা চেষ্টা করবেন অবশ্যই গঙ্গা আদি পবিত্র নদীতে স্নান করা। আর যাদের পক্ষে একেবারে সম্ভব নয়, সেক্ষেত্রে আপনার বাড়িতে স্নানাগারে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন। তো এই গঙ্গা স্নান, এই যে বিশেষ তিথি, মহিমান্বিত তিথি সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে? ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে, শুক্লপক্ষস্য দশমী জ্যৈষ্ঠে মাসি দ্বিজোত্তমা হরতে দশ পাপানি তস্মাৎ দশহরা স্মৃতা। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী দশবিধ পাপ হরণ করে বলিয়া ইহার নাম দশহরা। দশহরাতে গঙ্গা স্নান করিলে দশবিধ পাপ বিনষ্ট হয়। তো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি দশহরা গঙ্গা স্নান, দশবিধ পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো এই বিশেষ তিথিতে যদি কেউ গঙ্গা স্নান করে থাকেন। আর উল্লেখ রয়েছে, জ্যৈষ্ঠে মাসি শীতে পক্ষে দশম্যাম হস্তয়োগতঃ দশ জন্মা বহা গঙ্গা দশ পাপহরা স্মৃতা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে যদি হস্তা নক্ষত্রে যুক্ত হয়, তবে সেই দিনে গঙ্গা স্নান করে 10 জন্মার্জিত দশবিধ পাপ দূর হয়। তো সৃষ্টির প্রারম্ভ থেকেই গঙ্গা কিন্তু স্বর্গলোকে বিরাজমান রয়েছেন মন্দাকিনী রূপে, স্বর্গগঙ্গা মন্দাকিনী, এবং তিনি রাজা ভগীরথের বিশেষ প্রার্থনায় এই মর্তলোকে এসেছেন। মর্তলোকে রাজা ভগীরথের বিশেষ প্রার্থনা এসেছেন বলে ভাগীরথী গঙ্গা, এবং তিনি পাতাল লোকে বিরাজ করছেন, সেখানে পাতাল গঙ্গা ভোগবতী রূপে তিনি বিরাজ করছেন, ভোগবতী। তাহলে মন্দাকিনী, ভাগীরথী এবং ভোগবতী বা ভগবতী। তো গঙ্গা দেবী মর্তে কোন দিন আগমন করেছেন সেটি নিয়ে অনেকে চিন্তাগ্রস্ত থাকেন, যে অক্ষয় তৃতীয়াতে নাকি গঙ্গা দশেরাতে, বৈশাখ মাসে নাকি জ্যৈষ্ঠ মাসে, আবার মকর সংক্রান্তি রয়েছে, সেদিন গঙ্গা সাগর মেলা রয়েছে, তাহলে কোন দিন? তো গঙ্গা দেবী মর্তে যে আগমন করেছেন তার পেছনের যে ইতিহাস, সেটি আপনারা অনেকেই জানেন এবং এই সম্পর্কে আমরা প্রতি বছর আলোচনা করে থাকি। রাজা ভগীরথের যে পূর্বপুরুষগণ রয়েছেন, এর মধ্যে অন্যতম হচ্ছেন সগর রাজ, ইক্ষ্বাকু বংশের অন্যতম মহান রাজা, রাজা সগর। তো সেই সগর রাজার 2 স্ত্রী কেশানী এবং সুমতি। তো সুমতির গর্ভে 60,000 পুত্রের জন্ম হয়, আর কেশানীর গর্ভে এক পুত্র অসামঞ্জস। তো ভগবানের প্রীতি বিধানের জন্য সগর রাজ একবার অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। 100টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করতে চান। একে একে 99টি অশ্বমেধ যজ্ঞ সঠিকভাবে সম্পাদন হয়। 100তম অশ্বমেধ যজ্ঞ যখন তিনি সম্পাদন করবেন, তখন রাজা ইন্দ্র, স্বর্গরাজ ইন্দ্রদেব ভাবলেন যে আমার যে পদবে রয়েছে স্বর্গের রাজা আমি, সেটিতে কি স্বর্গরাজ বসতে চাচ্ছেন? কারণ 100টি অশ্বমেধ যজ্ঞ সঠিকভাবে সম্পাদন করলে তো স্বর্গের রাজা হওয়া যায়। তাই ইন্দ্র কৌশলে সেই 100তম স্বর্গরাজের 100তম অশ্বমেধ যজ্ঞের যে মন্ত্রপুত অশ্ব বা ঘোড়া, সেটিকে ইন্দ্রদেব তিনি লুকিয়ে রাখলেন। কোথায়? কপিল মুনির আশ্রমে, গঙ্গা সাগরে কপিল মুনির আশ্রমে, সেখানে লুকিয়ে রাখলেন। পরবর্তীতে স্বর্গরাজের 60,000 পুত্র সমগ্র পৃথিবী খুঁজতে খুঁজতে পেলেন কপিল মুনির আশ্রমে, এবং তারা ভুলবশত তারা বুঝতে পারেননি যে ইন্দ্রদেব করেছেন। তারা ভেবেছিলেন যে কপিল মুনি একজন মুনি হয়ে সেরকমটি করলো। তারা তখন নানা রকম কটু বাক্য বলতে থাকেন, এবং সেটির ফলে, এই কটু বাক্যের ফলে যে অপরাধ, তারা কিন্তু ভস্মীভূত হয়ে গেলেন। এবং তখন এই বিষয়টি জানতে পারলেন সগররাজ তপস্যা, অংশুমানের তপস্যা, কোনোভাবেই কিন্তু তাদের এই সগররাজের 60,000 পুত্রকে উদ্ধার করা গেল না। পরবর্তীতে এই বংশের অন্যতম বংশধর রাজা ভগীরথ ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। তাঁর প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলেন এবং ভগবানের নির্দেশে ভগবান আদেশ প্রদান করলেন গঙ্গা দেবীকে যেন তিনি এই মর্তে আগমন করেন। কারণ কপিল মুনি বলেছিলেন যে গঙ্গা দেবীকে মর্তে আগমন করলে গঙ্গা দেবীর স্পর্শে সগররাজের সেই 60,000 পুত্র উদ্ধার লাভ করতে পারে। তো পরবর্তীতে ভগবানের নির্দেশে গঙ্গা দেবী মর্তে আগমন করেন কোন দিন? সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়াতে।
অক্ষয় তৃতীয়াতে ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গা দেবীকে সেই নির্দেশনা প্রদান করেন যে তুমি মর্তে আগমন করো। গঙ্গা দেবী প্রথমে আসতে চাননি, কিন্তু পরবর্তীতে ভগবান তিনি গঙ্গা দেবীকে বলেছিলেন, আশ্বস্ত করেছিলেন সমস্ত পাপী জীবেরা গঙ্গায় স্নান করবে, অবগাহন করবে, সমস্ত পাপ থেকে মুক্ত হবে। সেই পাপ তো গঙ্গা দেবী গ্রহণ করছেন, কিন্তু তিনি কিভাবে সেটি থেকে মুক্ত হবেন? তখন গঙ্গা দেবীকে ভগবান শ্রীকৃষ্ণ আশ্বস্ত করেছিলেন যে আমার মহান মহান ভক্তরা, প্রিয় ভক্তরাও তোমাকে অবগাহন করবে, তখন তুমি সম্পূর্ণভাবে মুক্ত হবে। তো গঙ্গা দেবী মর্তে আগমন করবেন, কিন্তু সরাসরি তিনি যদি মর্তে আগমন করেন তাহলে এই মর্তলোকের বড় সমস্যা হয়ে যাবে। সেই কারণে শিব ঠাকুর তিনি এই বিশ্বকে রক্ষা করার জন্য, পৃথিবীকে রক্ষা করার জন্য তিনি নিজের জটায় গঙ্গাকে ধারণ করলেন। কারণ খুব স্রোতে, প্রবল স্রোতে স্বর্গ থেকে যখন এটি মর্তলোকে আসবে, তখন মর্তলোক আর ভালো থাকবে না। তখন এই মর্তলোক, এই পৃথিবীকে রক্ষা করার জন্য অত্যন্ত দয়া পরবশ হয়ে শিব ঠাকুর, দেবাদিদেব মহাদেব, তিনি তার জটায় গঙ্গাকে ধারণ করলেন। পরবর্তীতে রাজা ভগীরথের প্রার্থনায় তিনি জটা থেকে গঙ্গাকে মুক্ত করে দিলেন এবং ফাইনালি গঙ্গা এলো এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে। এটি হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি। তাহলে অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে তিনি মর্তে আসার জন্য ভগবানের নির্দেশ প্রাপ্ত হয়ে আসা শুরু করেছেন। কিন্তু যেহেতু এই মর্তলোককে রক্ষা করার জন্য, পৃথিবীকে রক্ষা করার জন্য শিব ঠাকুর তিনি গঙ্গা দেবীকে মর্তে ধারণ করেছেন, পরবর্তীতে রাজা ভগীরথের প্রার্থনায় তিনি আবার জটামুক্ত করে দিয়েছেন। সেই কারণে রাজা ভগীরথের প্রার্থনায় যেহেতু গঙ্গা দেবীর মধ্যে আগমন করেছেন, ভাগীরথী গঙ্গা রাজা ভগীরথের কন্যা হিসেবে তুলনা করা হয়। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে গঙ্গা দেবী ফাইনালি মর্তে আগমন করেছেন। সেই কারণে এটিকে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি বলা হয়েছে। ব্রহ্মপুরাণে এবং অগ্নিপুরাণ প্রভৃতি শাস্ত্রে এই সম্পর্কে উল্লেখ রয়েছে। তো এই দিনে গঙ্গা দেবী ফাইনালি মর্তে আগমন করেছেন আমাদের সকলকে বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করার জন্য। তাই এই গঙ্গা দশা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনে আপনারা অবশ্যই নিরামিষ সার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। যারা আমিষ পুজো রয়েছেন, যেহেতু একাদশীর পূর্বেই রয়েছে, তো অবশ্যই নিরামিষ সার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। অবশ্যই গঙ্গা স্নান করবেন, পবিত্র নদীতে স্নান করতে পারেন এবং প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজা, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করা, বেশি বেশি হরিনাম জপ করা, হরিনাম কীর্তন করা। গঙ্গা স্নান করতে করতে আপনারা ভগবানকে স্মরণ করতে পারেন, হরিনাম কীর্তন করতে পারেন। গঙ্গায় দাঁড়িয়ে, গঙ্গায় কোমর সম জলে দাঁড়িয়ে আপনি একমালা হরিনাম জপ করতে পারেন, দুমালা হরিনাম জপ করতে পারেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত গঙ্গা দেবীর যে আবির্ভাব মহিমা আপনি পাঠ বা শ্রবণ করতে পারেন। আপনারা গীতা ভাগবত সংগ্রহ করতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সেটা মায়াপুর থেকে সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি, আপনার বাড়িতে পৌঁছে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত, লীলাপুস্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, কুন্তী দেবীর শিক্ষা, কপিল শিক্ষামৃত, এই গ্রন্থগুলি আপনারা সংগ্রহ করতে পারেন। আরও অনেক গ্রন্থ রয়েছে। এছাড়াও তিলক, তুলসীমালা, অগুরু, জপমালা, জপব্যাগ প্রভৃতি সংগ্রহ করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনার বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন। তো সারা বিশ্বের এই তিথির সময়সূচি, দশমী তিথির সময়সূচি আমরা প্রদান করছি এবং এরপর আমরা এই গঙ্গা স্নানের যে মন্ত্রাবলী প্রদান করব। এই দশমী তিথি মহাপবিত্র গঙ্গা স্নানের সময় ভারতের সময় অনুযায়ী ভোর 4টা থেকে 24শে জুন ভোর 4টা থেকে সন্ধ্যে 6টা 12 ঘটিকা পর্যন্ত। বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 4টা 12 ঘটিকা থেকে সন্ধ্যে 6টা 42 ঘটিকা পর্যন্ত 24শে জুন। নেপালের সময় অনুযায়ী ভোর 4 ঘটিকা থেকে সন্ধ্যে 6টা 27 ঘটিকা পর্যন্ত। মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী ভোর 5টা 27 থেকে রাত্রি 8টা 42 ঘটিকা পর্যন্ত। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী ভোর 5টা 21 থেকে রাত্রি 10টা 42 ঘটিকা পর্যন্ত। জাপানের সময় অনুযায়ী ভোর 3টা 31 থেকে রাত্রি 9টা 42 ঘটিকা পর্যন্ত। দুবাই শহর আরবের সময় অনুযায়ী ভোর 4টা 9 থেকে বিকেল 4টা 42 ঘটিকা পর্যন্ত। এবং বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরবের সময় অনুযায়ী ভোর 3টা 31 থেকে বিকেল 3টা 42 ঘটিকা পর্যন্ত। লন্ডনের সময় অনুযায়ী ভোর 4 ঘটিকা থেকে দুপুর 1টা 42। স্পেন, ফ্রান্স, ইটালির সময় অনুযায়ী ভোর 4টা 27 থেকে দুপুর 2টা 42 ঘটিকা পর্যন্ত। আমেরিকা, কানাডার সময় অনুযায়ী আমেরিকা, কানাডাতে 23 জুন সারা দিন রাত থাকছে দশমী তিথি। আমেরিকা, কানাডায় 23 জুন সারা দিন রাত দশমী তিথি থাকছে। ব্রাজিলে 24শে জুন ভোর 4টা 48 থেকে সকাল 9টা 42। পেরুতে 24শে জুন ভোর 4টা 48 থেকে সকাল 7টা 42। আমরা সারা বিশ্বের স্থানের সময়সূচি আলোচনা করলাম। এখন আমরা গঙ্গা স্নানে মন্ত্রাবলী প্রদান করছি। নাভি সমজলে স্রোতের দিকে মুখ করে বা স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে আচমন করে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করবেন, আত্মশুদ্ধি মন্ত্র। ওম অপবিত্রঃ পবিত্র বা সর্ব অবস্থাম গত অপি বা ইহ স্মরেত পুণ্ডরিকাক্ষম স বাহ্য অভ্যন্তরঃ শুচিঃ পাপোহম পাপকর্মাহম পাপত্মা পাপসম্ভাবান ত্রাহি মানম পুণ্ডরিকাক্ষম সর্ব পাপহর হরি। এরপর আপনার গুরুদেবের প্রণাম মন্ত্র। এরপর হাত জোর করে পাঠ করবেন ওম কুরুক্ষেত্র বা গঙ্গা প্রভা সপুষ্করানি চ তীর্থান নিয়তানি পুণ্যানি স্নান কালে ভবন্তিহ। এরপর স্নানের সংকল্প মন্ত্র রয়েছে। ওম বিষ্ণু রোম তৎসদ অদ্য জ্যৈষ্ঠে মাসি শুক্লে পক্ষে দশম্যান তিথৌ অচ্যুত গোত্রস্য শ্রীমান গোপাল দাস শ্রীকৃষ্ণ প্রীতি কামহ শ্রী গঙ্গা দেবী প্রীত্যর্থে
দশবিধ পাপক্ষয় কাম গঙ্গায়াম স্নানহম করিষ্যে। আপনার গোত্র আপনার নাম উচ্চারণ করবেন, আমি আমার গোত্র আমার নাম উচ্চারণ করেছি। এরপর গঙ্গা দেবী প্রণাম মন্ত্র। সদ্য পাতক সম্হন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেব দেবেশী গঙ্গে ত্রিপথসগামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে। এরপর গঙ্গা নাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা। নন্দিনীতি চ তে নাম বেদে সুনলিনীতি চ দক্ষ পৃথিবীড গঙ্গা বিশ্বকায়া শিবামৃতা বিদ্যাধরি মহাদেবী তথা লোকপ্রসাদিনী ক্ষেমঙ্করি জাহ্নবী চ শান্ত শান্তি প্রদায়িনী এতানি পুণ্য নামানি স্নান কালে প্রকীর্তয়েৎ। এরপর গঙ্গা জল স্পর্শ করে উচ্চারণ করবেন ওম স্মৃতাশি গঙ্গে দৃষ্টাশি স্পর্শামেতাম মহেশ্বরীম বিষ্ণুদেহদ্রবাকারে প্রসিদ্ধে জগদাম্বিকে ওম গঙ্গে চ যমুনে চ এব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে अस्मिन् সন্নিধিম কুরু। এরপর স্নান মন্ত্র ওম বিষ্ণুপাদ প্রসুতাসি বৈষ্ণবী বিষ্ণুদেবতা ত্রহীনস্ত্বেন সহ তস্মাৎ আজন্ম মরণান্তির্কাৎ। এরপর ওম নারায়ণায় নমঃ বলে 4 বার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণ চরণ স্মরণ করে স্নান করবেন। এরপর আপনার হরিনাম জপ করতে পারেন, কেউ চাইলে গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, গায়ত্রী দীক্ষিত ভক্তগণ। তো এই হচ্ছে সারা বিশ্বের এই গঙ্গা স্নানের সময়সূচি এবং গঙ্গা স্নানের মন্ত্রাবলী আমরা প্রদান করেছি। তো এই গঙ্গা দশহরা গঙ্গা স্নান এই বিশেষ তিথির মহিমা সম্পর্কে আমরা শ্রবণ করলাম। সকলে জয় হোক, ধন্যবাদ সবাইকে। সকলে গঙ্গা স্নানে অংশগ্রহণ করুন। গঙ্গায় বা পবিত্র নদীতে স্নান করতে না পারলেও আপনারা বাড়িতে স্নানাগারে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে ওম গঙ্গে চ যমুনে চ এব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে अस्मिन् সন্নিধিম কুরু এই মন্ত্র উচ্চারণ করে আপনারা বাড়িতেও গঙ্গা স্নান করতে পারেন, গঙ্গা দেবীকে স্মরণ করে প্রার্থনা করে। সকলে জয় হোক, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।